আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পিছনে দেখতে পারতেছেন মুরগ এবং কি মুরগি। আসলে মুরগিটা খুবই অসুস্থ, এটার কারণ কি আমি নিজেও জানি না। আমার মনে হয়তো বা ওর পেটের ভিতরে আর কি ডিম ভেঙে গেছে, এই কারণে ও এরকম হয়ে গেছে। মানে ঠিকমতো খাইতেছে না, ঠিকমতো মানে নড়াচড়াও করতে পারে না, অনেক অসুস্থ। আর আমার এই ছোট ছোট ওই যে টুনটুনি মুরগ আর হচ্ছে এই যে এখানে যে নাল মুরগটা দেখতে পারতেছেন, এরা আসলে মানে এই মুরগিটাকে ছাড়তেছে না। মানে কথা হইতেছে যে ও যে অসুস্থ, ও একটু মানে নিচু হয়ে থাকে, আর এরা মনে করেন কি বলবো আর ওই কথা, মানে আমি নাই বলি। এখন মনে করেন এই মুরগিটার অবস্থা মানে প্রচুর খারাপ। এই মুরগিটা আসলে আমি কিভাবে সুস্থ করবো আমি নিজেও জানি না। আপনারা সবাই যদি আমার এই মুরগিটার জন্য যদি দোয়া করেন, তাহলে আমার মনে হয় যে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন মুরগির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ মুরগির অবস্থা, মানে মুরগি হাঁটতেও পারে না। আর এখানে হাঁস এবং কি আমার যে অন্য অন্য যে মুরগির বেবিগুলো আছে, তারা খুবই সুস্থ আছে এবং কি ভালো আছে। আলহামদুলিল্লাহ, ওরা খুবই ভালো এবং কি খুবই চঞ্চল আর কি। এই দেখা গেছে ঘোরাঘুরি করতেছে, এই খাওয়া দাওয়া করতেছে, এই এদিক সেদিক যাইতেছে, মাশাল্লাহ। আর এখানে হাঁস মানে আজকে একটু খাবার কম দিছি। আমার ছোটো ভাই মনে হয় আর কি খাবার কম দিছে, আমি দিই নাই গিয়া। কিন্তু খাবার কম দেওয়ার কারণে ওরা আর কি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। আর হাঁসের জন্য আমি আপনাদের কাছে বলছিলাম যে হাঁসের জন্য একটা পুকুর দরকার। আসলে পুকুর এখন পর্যন্ত আমি আনতে পারি নাই। মানে ইনশাল্লাহ আর কি সামনের মাসে দেখা গেছে আমি পুকুর একটা আনার জন্য চেষ্টা করব। আর এখানে দেখতে পারতেছেন আমার যে আসলে হাঁসের জন্য যে পুকুরটা বানাইছিলাম, পুকুরটা আসলে তেমন না। মানে এটা হচ্ছে একটা সাবানের হচ্ছে গ্যালন কেটে দিয়েছিলাম। এখানে আসলে ওই রকমভাবে মানে হাঁস আর কি গোসল করতে পারে না। এই জন্য আসলে হাঁসের পুকুরটা হচ্ছে সব থেকে মানে আমার কাছে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আপনারা সবাই যদি দোয়া করেন, আমি দেখি মানে নেক্সট মান্থ আর কি সামনের মাসে আর কি আমি চেষ্টা করবো আর কি হাঁসের জন্য পুকুর আনার জন্য। আর এখানে মানে কবুতরের ডিম পারতেছে, নষ্ট হইতেছে, এগুলো নিয়ে আর কি বলবো, এগুলো নিয়ে আসলে বলার কোনো কিছু নাই। দেখি ইনশাল্লাহ কবুতরের কোনো আপডেট, মানে কোনো প্রকার কোনো বেবি যদি হয়, সেগুলোর আপডেট নিয়েও আমি আপনাদের সামনে আসবো। আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করবেন, আমার হাঁস মুরগি সবগুলোর জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই কথা নিয়েই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।